নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি চাল আর ডাল দিয়ে দারুণ মজার রসালো নরম মুচমুচে রস বড়া তৈরি করে দেখাবো। আর এই রস বড়াগুলো খেতে এতটাই ভালো লাগে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর বাড়ির সবাই খুব মজা করে খাবে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই বড়াগুলো তৈরি করার জন্য এখানে আমি আতপ চাল আর কলাইয়ের ডাল নিয়েছি, আর ডাল আর চালটাকে মোটামুটি 6 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম। এবার চাল আর ডাল বেটে নেব। আর আমি এখানে ঠিক যতটা চাল নিয়েছি তার হাফ নিয়েছি ডাল। প্রথমে আমি চালটা বেটে নেব। প্রথমে যদি ডাল বাটা হয় না, তাহলে চালটা বাটতে অসুবিধা হবে। এই ভিজে চাল না বাটতে একদমই সময় লাগে না। এবার আমি ডালগুলো বেটে নেব। প্রথমে যদি ডাল বাটা হতো না, তাহলে সিল পরিষ্কার করে ধুয়ে নিতে হতো, নাহলে চাল বাটতে অসুবিধা হতো। এই চাল বাটার মধ্যেই তুলে নেব। এই কলাইয়ের ডালটা না অনেকে আবার বিউলি ডাল বলেও চেনে। এবার এই বাটার মধ্যে দেব গোটা মৌরি। একটু গোটা মৌরি দিলে না খেতে দারুণ লাগে। আর দেবো অল্প একটু নুন, বেকিং পাউডার। একসঙ্গে ভালো করে মেখে নেব। আর মাখার সময় জল দেব না। আর ঠিক এইভাবে একটু ভালো করে ফেটে নিতে হবে। এই ফাটাটা যত ভালো হবে না, বড়াগুলো ততই সুন্দর তৈরি হবে, আর একদম ফুলকো ফুলকো হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। চিনির রসটা রেডি করে নেব। তার জন্য এই বাটির হাফ বাটি দেবো চিনি, দেবো 1 বাটি জল, দুটো এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি। এই রসটা খুব একটা ঘন করে জাল দেব না, একটু পাতলা করে রাখবো। রসটা হয়ে গেছে, নামিয়ে দেব। বড়াগুলো ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। হাতটা একটু জলে ভিজিয়ে নেব। এবার এইভাবে নেব, আর ঠিক এইভাবে দেব। একসঙ্গে অনেকগুলোই বড়া ভাজা হবে। হালকা আঁচে একটু সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
আর একদম এই গরম গরম তুলে না রসের মধ্যে দিয়ে দেব। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। এই বড়াগুলো রসের মধ্যে বেশি সময় ধরে রাখবো না, 2 থেকে 4 মিনিট রাখলেই হবে। আর বেশি সময় ধরে রাখলে না বড়ার এই মুচমুচে ভাবটা থাকবে না। ভালো করে রস ঝরিয়ে তুলে নেব। বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। খেয়ে বলবো কেমন হয়েছে। আর বড়াগুলো একদম নরম হয়েছে আর উপরটা একদম মুচমুচে। খেতে দারুণ লাগছে, বলার আর কিছু নেই। আর এই যে গোটা মৌরি দেওয়া আছে না, খাওয়ার সময় মুখে পড়ছে, খেতে আরও বেশি ভালো লাগছে। দারুণ খেতে লাগছে, একদম একটা অন্যরকম স্বাদ পাওয়া যাচ্ছে। এইরকমভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে এই বড়া রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।